কিতাবুল হতাশা লীগ বলে একটি হুম, হুম, হুম। ট্রল আমরা দেখেছি, যদি আপনাদের চোখ না এড়ায়। খেয়াল করে দেখেন যে ইফ ইউ গো থ্রু দ্য স্যাটানিক ভার্সেস সালমান রুশদির হুম, হুম, কিংবা অন্যান্য গ্রন্থ যেগুলোকে কোরআন শরীফের আদলে বলা হয়েছে, বা এটা নিয়ে সারা পৃথিবীতে সমালোচনা হয়েছে, বিকজ এটাকে বলা হয় যে বিকৃত কোরআন শরীফকে স্ট্রাকচার নকল করে মানে এটাকে অনেক 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 জায়গাতে ইসলাম ফোবিক বলে, অনেক জায়গাতে বলে এটা বিকৃত করা হয়েছে, যেটার জন্য আমরা রিপারকেশন গুলো সারা পৃথিবীতে দেখেছি। 5ই অগাস্টের পরে অদ্ভুত ভাবে আমরা লক্ষ্য করলাম যে কোরআন শরীফের যে স্টাইলটা বা যে আদলে মহানবীর উপরে অর্পিত হয়েছে, যেটি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এসছে, উনি এটা মানুষের উদ্দেশ্যে দিয়েছেন, এই হুজুররা যারা মূলত বলছে যে তারা ইসলামকে হেফাজত করছে, যারা ধারক বাহক এবং ইসলামকে নানান ভাবে তারা বিক্রি করবার চেষ্টা করে রাজনৈতিক ক্ষেত্রে, তারাই দেখলাম এটা ছড়িয়ে বেড়াচ্ছে। ভাষাগুলো কি? ভাবো তোমার আপার নামে, তোমার আপা আর ফিরবেন না, কিতাবুল হতাশা লীগ, এভাবে বলে না? আপনি পড়লেই বুঝবেন যে কোরআন শরীফটা যেই আদলে লেখা হয়েছে, এখন এবং কিন্তু কার কোনো এত ধর্ম খন্ড, অবমাননা এত হচ্ছে না। এত সূরা এরকম করে উল্লেখ করত। হ্যাঁ, তাহলে আপনার এখন আর কোনো ধর্ম অবমাননা হচ্ছে না। কেউ প্রশ্ন করছে না যে বাংলাদেশ আওয়ামী লীগকে ট্রল করবার জন্য আপনাকে কোরআন শরীফ কেন ব্যবহার করতে হলো, কোরআন শরীফের ভার্সেস কেন ব্যবহার করতে হলো, এটি কিন্তু কেউ বলছে না। এই কারণে বলছে না যে এরা হচ্ছে পলিটিক্স অফ কনভেনিয়েন্ট, অর্থাৎ নিজেরা যখন ইসলাম অবমাননা করবে, ধর্ম অবমাননা করবে, তখন ওইটা ঠিক আছে। অন্য কেউ করলে তখন তারা রাস্তাতে নামবে, অমুকের কল্লা চাই, তমুকের কল্লা চাই, মিছিল মিটিং, অর্থাৎ পলিটিক্যালি ডিসাইসিভ অ্যান্ড পলিটিক্যালি বেশ, আমি বলি যে পলিটিক্যালি মোটিভেটেড।